এই ফখরুদ্দিন মঈনুদ্দিনের এই পাতানো নির্বাচনের মাধ্যম দিয়ে যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসছে, মোহাম্মদপুর মাগুরার প্রতিটা স্তরের মানুষ, সাধারণ মানুষের উপরে আওয়ামী লীগ অমানবিক অত্যাচার করছে। সেই অত্যাচারের ধারাবাহিকতায় আমরা যখন বাড়িছাড়া হই, সেটার পর থেকে আমরা দীর্ঘদিন যাবৎ এই মাগুরাতে আসতে পারি নাই। 2012 সালের দিকে একবার মাগুরাতে আসছিলাম, এক রাত মা বাবার সাথে থাকার সৌভাগ্য হয়েছিল। সেই এক রাতের ভিতরে এই মোহাম্মদপুরের আওয়ামী লীগরা, এই মোহাম্মদপুরের এই স্বৈরাচারের দোসররা আমাকে গ্রেপ্তার করায় নিয়ে আসে রাত্রে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আমি রাত্রে আল্লাহর অশেষ রহমতে সকল সহযোগিতা, সকল অন্যায়কে প্রতিহত করে ছাড়া পাওয়ার পরে মাগুরা থেকে চলে যাই। এরপরে আর মাগুরাতে আমাকে একটা মিথ্যা 6 মার্ডার মামলা দেয়। ওই মামলার পরে আমি বেরিয়ে অবস্থায় ঢাকা থেকে শুধু কোর্টে হাজিরা দিতে আসছে, আর আমার মাগুরায় আসা হয় নাই। এই মাগুরা আমার জন্মভূমি, এই মাটি আমার শেকড়। এই শিকড়ের টানে আজকে যখন আমরা মাগুরায় আসছি, রাস্তা দিয়ে কাটতে কাটতে আসছি। আর এই মাঠ, নদী, নালা, খাল, বিল দেখে নিজেকে আর ধরে রাখতে পারি নাই। আজকে মোহাম্মদপুরে এই যে আমার বড় ভাই, যাদের হাত ধরে রাজনীতি শিখছি, গোলাম আজম সাবু, মিজানুর রহমান মিজান, আক্তার, এদের সবাই আমার প্রিয় আপন। এখানে যাদেরকে দেখতেছেন, এরা আমার ভাই, এরা আমার পরিবার, এরা আমার রক্ত, এরা আমার যখন আসতে পারছি, নিজেকে আর ধরে রাখার মতো পরিবেশ হয় না। আমরা এই মাগুরাকে একটি নতুন রূপে রূপান্তরিত করবো ইনশাআল্লাহ। আমরা যেন ভালোভাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের 31 দফা মাগুরা 2 আসনের প্রতিটা ঘরে ঘরে পৌঁছায় দিতে পারি ইনশাআল্লাহ। আমি প্রথমেই বলছি যে মাগুরার মানুষ মানে আমার শরীর, আমার আত্মা, আমার হৃদয়, আমার রক্তের কণা কণা। এইখানে আমার রিসিপশনের কিছু নাই, আর আমরা রিসিপশনের জন্য আসি নাই। আমরা আসছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের 31 দফা বাস্তবায়নের জন্য। মাগুরা 2 আসন থেকে, মাগুরা থেকে আওয়ামী লীগকে নির্মাণ করার জন্য, স্বৈরাচারের দোষরদেরকে আমরা সবাই মিলে আজকে আমরা মঞ্চে এবং এই মাঠে যারা আছি, আমরা সবাই মিলে যদি এক থাকি, ইনশাআল্লাহ আমাদের সামনে আর কেউ দাঁড়াতে পারবে না।